তাকবীর, নারায়ে তাকবীর। ভণ্ডদের আস্তানা, ভণ্ডদের আস্তানা। আল্লাহ কাছে, আরে নামাজের কথা তো কোরআনেই নাই, নামাজ না পড়াটাই ঠিক। এই চিন্তা যদি কোনো যুবকের মাথায় একবার ঢোকে, বলেন এই মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন নামাজ তো দূরের কথা মসজিদের আশপাশে যাবে? যাবে? এজন্য সমাজে একটা দল বাইর হয়েছে, এই দলের নাম না বললেও চলে, সবাই জানে। এরা নামাজ তো পড়ে না, নামাজ 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে না, কিন্তু গাঞ্জা 5 ওয়াক্তের একবারও ছাড়ে না, ঠিক কিনা বলেন? এদেরকে মসজিদের আঙ্গিনায় কোনোদিন দেখা যায়? কথা বলেন না কেন? কি ভয় লাগতেছে নি? বিশ্বাস করেন, বিশ্বাস করেন, প্রত্যেকটি নবীর সময় একটা করে নমরুদের আবির্ভাব হয়েছে। প্রত্যেকজন ইমানদারের পিছনে একটা করে কাফের মুশরিকের আবির্ভাব হয়েছে, তাদের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের বিরুদ্ধে বেঈমানকে লেলিয়ে দিয়েছে। আজকে আমাদের এই সমাজে মুসলিম যুবকদেরকে নামাজের কাতার থেকে তাদের মনোযোগটাকে দূরে সরানোর জন্য, মুসলিম নামাজিদেরকে মসজিদ থেকে বের করার জন্য আজকে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? এই ষড়যন্ত্রকারীরা হিন্দু নয়, হিন্দুর ঘর থেকে তাদের আবির্ভাব হয় নাই, খ্রিস্টানের ঘর থেকে তাদের আবির্ভাব হয় নাই, তাদের বৌদ্ধ থেকে আসে নাই। এরা আমাদের মুসলমানদের সন্তান। মাঝে মাঝে টুপি দেয়, মাথায় পাগুড়িও দেয়, গালে পাঞ্জাবিও পরে, এখান থেকে ছিন্নির নামে ভণ্ডামি করার জন্য এখান থেকে অন্য কোথাও যায়। এরা আবার বাড়িতে এসে আমাদের মুসলমানদের সন্তানদেরকে বলে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনেই নাই। কপাল পোড়া। কি পোড়া বলেন? কথা বলেন না কেন ভাইরা? কপাল পোড়া শুধু নয়, এরা হচ্ছে ধর্মান্ধ। এদের বিরুদ্ধে সংগ্রাম শুধু নয়, এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে হবে। যদি নিজের মায়ের পেটের ভাইও হয়, ভাইয়ের পরিচয় এদের দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এদের সন্তানেরা যদি এদের অনুসারী হয়, তাদের সাথে আপনার ছেলের বিবাহ দেওয়া যাবে না। আর তাদের মেয়েরাও যদি তাদের অনুসারী হয়, আপনার ছেলের সাথে তাদের মেয়ের বিবাহ দেওয়া যাবে না। সামাজিকভাবে এই সমস্ত ভণ্ডদেরকে বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো নামাজের কথা আছে কিনা আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা করব। এই নামাজ না পড়লে শাস্তি কি হবে? দুনিয়াতে নামাজের মতো এই মহৎ ইবাদত থেকে যারা আমাদের সন্তানদেরকে বিমুখ করতেছে, বিশ্বাস করেন তারা আমাদের এত বেশি ক্ষতি করতেছে। কোটি টাকার সম্পদ নষ্ট করলেও সামান্য ক্ষতি হবে না। তারা আমাদের ঈমান নিয়ে সিনেমিনি খেলতেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন ভাইরা আমার? ওর ঈমান আনার পরে কোনো ব্যক্তির উপর যে ইবাদতটা ফরজ হয়ে যায়, সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ। আল্লাহু আকবার। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আলোচনার বিষয়টা কি বলেন? আরো জোরে। তাহলে ঈমান আনার পরে সর্বপ্রথম কাজটা কি বলেন? নামাজ পড়তে হবে। কোনো মানুষ যদি, কোনো মুসলিম যদি জোহরের আগে 12টার সময় ঈমান আনে, এই লোকটার সর্বপ্রথম কোন ইবাদত তার উপর ফরজ হয়ে যাবে বলেন? জোহরের নামাজ। কোনো মুসলিম যদি, কোনো মানুষ যদি আসরের আগে ঈমান আনে, তার উপর কোন নামাজ ফরজ হবে বলেন? আসরের নামাজ। কোন মানুষ যদি মাগরিবের পরে, মাগরিবের আগে, এশার আগে, ফজরের আগে যদি কোনো মানুষ যদি আল্লাহর কালাম বিশ্বাস করে, আল্লাহর কালিমা পরে যদি ঈমান আনে, ঈমান আনার পরে তার উপর সর্বপ্রথম যে ইবাদতটা ফরজ হবে, সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলটার হিসাব নেবে আল্লাহ পাক, সেটা হচ্ছে নামাজের হিসাব। কিসের হিসাব বলেন ভাইরা আমার? গভীর ষড়যন্ত্র চলছে, আমি আগেই বলেছি। মানে আপনাকে জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য তারা আপনি মসজিদ যাবেন নিষেধ করবে না, আপনি
হুজুরের পিছনে বাইর হবেন, আপনাকে নিষেধ করবে না। আপনি কোরআন শরীফ পড়বেন, আপনাকে তারা নিষেধ করবে না। তাদের মেন টার্গেট হচ্ছে নামাজ থেকে মুসাল্লি চুরি করা, নামাজ থেকে নামাজিদেরকে কাতার থেকে অন্যদিকে ধাবিত কথা বলেন ঠিক কিনা? এমন একটা পীরের মুরিদ আছে, নাম আসতেছে সামনে, এরা কোনোদিন নামাজ পড়ে না। নামাজ যদি ঠেলায় পেলায় পড়েও সামনে বাবার ছবি ঝুলি দিয়ে নামাজ পড়ে। অথচ আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, যে ঘরে মানুষের আকৃতি থাকবে, কোনো ছবি থাকবে, ওই ঘরে রহমতের ফেরেশতা কখনোই প্রবেশ করবে না। কথা বলেন ঠিক কিনা? বাবা কি মানুষ নয়? কথা বলেন কি? তার মানে এরা বাবা মানুষই মনে করে না। কি কথা ঠিক না? যদি বাবা মানুষ মনে করতো, তার মানে এরা বাবা মানুষই মনে করে, জীবজন্তুরও মনে করে। অর্থাৎ জীবজন্তুরের ছবি থাকলেও তো নামাজ হয় না। আমি বুঝি না এরা শয়তান মনে করে নাকি। তার মানে বোঝা যায় ইসলামের সাথে, মুসলমানের সাথে এদের কোনো সম্পর্ক, কথা বলেন, কত সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই ভাইয়েরা। নামাজের জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান মোবারক শহীদ হয়েছে। এই নামাজের জামাতের কত গুরুত্ব! আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের, রসুলের মৃত্যু, রসুলের ওফাত কি বার হয়েছে বলেন তো? এই যে আমাদের দিকে একটু লক্ষ্য করেন, আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই, যারা আপনাদেরকে নামাজ থেকে বের করে নিতে চায়। রসুলের ওফাত হয়েছে সোমবার। কি বার? আরো জোরে বলেন। দুনিয়া থেকে রসুল কি বার চলে গেছে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়েছেন শুক্রবার। জুমার নামাজের পর থেকে রসুলের শরীরে অসুস্থ হওয়া শুরু। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ পড়ে বাড়িতে যখন থেকে গেলেন, রসুলের শরীরে জ্বর হওয়া শুরু হলো। প্রচণ্ড জ্বরের তাপে রসুল কখনো হুঁশ কখনো বেহুশ। মসজিদে নববীর সাথে রসুলের হুজরাখানা, হুজুরের বাড়ি। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হুঁশ কখনো বেহুশ। এমন সময় রসুল যখন নামাজের সময় হয়, আল্লাহ রসুল যখন মসজিদ থেকে, মসজিদে নববী থেকে সাহাবাদের কণ্ঠস্বরগুলো শুনতে পারেন, তখন রসুলের হুঁশ ফিরে আসে। আল্লাহর নবী তখন মসজিদে নববীতে সাহাবাদের কাঁধের মধ্যে হাত দিয়ে রসুল মসজিদে নববীতে জামাতে গিয়ে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী এভাবে করে শুক্রবার চলে গেল, শনিবার চলে গেল, রবিবার চলে গেল। সোমবারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সময় আল্লাহর নবী জামাতে আর কোনোভাবেই হাজির হতে পারতেছেন না, এশার নামাজের জামাত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহ রসুলের ইমামতির অপেক্ষায় দীর্ঘক্ষণ যাবত যখন থাকতে যখন দেখলেন আল্লাহর নবী মসজিদে নববীতে আসতেছেন না, ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী মসজিদে নববীতে যখন আসতেছেন না, এদিকে এশার নামাজের রক্ত যখন শেষ হয়ে যাচ্ছে, অবশেষে সবাই মিলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির দায়িত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে রসুলের সমস্ত সাহাবীরা নামাজ পড়তেছে, আর সাহাবারা কেঁদে কেঁদে বুক ভেসে দিচ্ছে, তারা অস্থির হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাহাবাদের নামাজের মধ্যে এই ক্রন্দ্রের দৃশ্য আল্লাহর নবী বাড়ি থেকে শুনতে পাইলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, মসজিদে এখন কিসের সময় চলছে? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের মধ্যে এখন এশা রক্ত চলতেছে ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা দীর্ঘক্ষণ সময় আপনার অপেক্ষায় থাকতে যখন দেখতেছে এশা রক্ত শেষ হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা অবশেষে আমার বাবা আবু বকরেরকে ইমামতির দায়িত্ব দিয়ে তার পিছনে ইক্তেদা করতেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এ আয়েশা, সাহাবারা নামাজের মধ্যে কান্না করতেছে কেন? কান্না কেন করতেছে? আল্লাহর নবী বিশ্ব নবীকে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা আজকে আপনার পিছনে ইমামতি করতে পারলো না, আমার বাবা আবু বকরের পিছনে ইমামতি করলো, আর আপনি অসুস্থ, সাহাবারা ধরে নিয়েছে। তারা যেহেতু রসুলের পিছন থেকে
নামাজ পড়তে মাহরুম হয়ে গিয়েছে, সুতরাং তারা নবীকে দুনিয়া থেকে হারিয়ে ফেলবে, এই চিন্তায় এই দুঃখে সাহাবারা নামাজের মধ্যে কান্না করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, মসজিদে নববীর জানালাটা একটু খুলে দাও, আমি নামাজের দৃশ্যটা দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের দৃশ্যটা দেখানোর জন্য মসজিদে নববীর দরজাটা, জানালাটা একটু খোলাই দিল। আল্লাহর নবী শুয়ে শুয়ে নামাজের দৃশ্য দেখলেন, আর রসুলের অঝর নয়নে রসুল কান্না করতেছে। রসুলের চোখের পানি দিয়ে রসুলের দাড়ি মোবারক ভিজে ভিজে রসুলের বুকটা গোটায় ভিজে যাচ্ছে। আম্মা জান আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কান্না করতেছেন কেন? এটা তো আপনার জন্য খুশির খবর। আপনার অনুপস্থিতিতে আপনার সাহাবারা আপনি যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে জামাতে নামাজ পড়তেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, সব কান্না দুঃখের কান্না নয়, সব কান্না কষ্টের কান্না নয়, এই কান্না হচ্ছে আমার আনন্দের কান্না। আয়েশা রে, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাকে কত রক্ত ঝরতে হয়েছে, বদরের প্রান্তরে আমার কত সাহাবী জীবন দিয়েছে, উহুদের ময়দানে আমার কত সাহাবী জীবন দিয়েছে, ওই যে তায়েফের ময়দানে আমি রাসূলের শরীর থেকে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে আমার দান দান মোবারক শহীদ হয়েছে। আয়েশা রে, এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে, এই নামাজ কায়েম করতে গিয়ে আমার কত ঘাম ঝরেছে, আজকে আমার হৃদয়টা পরিতৃপ্তি হয়েছে রে আয়েশা। আমার অনুপস্থিতিতে আমার সাহাবারা এই নামাজের, এই দিনের এই ব্যবস্থাটাকে যুগ যুগ তারা ধরে রাখবে। সুবহানাল্লাহ। ও আয়েশার লক্ষ্য করো, ও আয়েশা তুমি শুনে রাখো, আমার সাহাবাদের এই অনুকরণ করে আমার এই জামাত ব্যবস্থা, এই নামাজের এই দৃশ্য আমার যে উম্মতেরা কিয়ামত পর্যন্ত ধরে রাখবে। আয়েশা, কাল কিয়ামতের দিন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র জামাতে নামাজ পড়ার কারণে শাফাআত করে আমি রাসূল তাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে যারা এখনো যারা বলে নামাজ আর কিসে পড়ে, ওই যে কয়েকদিন আগে এখান থেকে তারা বাস নিয়ে চলে গেল বাবার দরবারে। কোনো আলেম ওলামা যদি কোথাও যায়, আলেম এখান থেকে নড়ে যাবে, কিছুক্ষণ পরে আসে দেখবেন একটা আতরের গন্ধ হইলে পাইবেন কিনা বলেন? এই কথা ঠিক কিনা? আলেম ওলামা কোনো ভালো মানুষ যদি কোনো জায়গা থেকে যায়, 10 মিনিট পর ওখানে যাইবেন, দেখবেন কোনো আতরের সেন্ট অথবা ভালো কোনো খুশবু পাইবেন। বিশ্বাস করেন, 10 মিনিট নয়, 15 মিনিট পর আসে, নামাজ পড়ে দাঁড়াইলাম, বাসখান এখান থেকে গেইলো বাবার দরবারে, দেখি কিছু আছে নাকি, দেখি গাঞ্জা আর সিগারেটের ধুমার গন্ধ ছাড়া, আল্লাহর কসম, মিথ্যা কথা আমি বলতেছি না, এই যে দোকান মালিক সাক্ষী, আর তাছাড়া এই সেন্ট ছাড়া আর কিছু নাই। এরা আবার এসে আমাদের যুব সমাজকে নামাজ থেকে দূরে রাখতে চায়। আপনারা কি এদেরকে সাথে বয়কট করবেন কিনা বলেন? কারা কারা বয়কট করবেন হাত তোলেন তো। এদের সাথে কোনো সম্পর্ক থাকবে? বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে, তাদের সাথে ভাইয়ের কোনো সম্পর্ক থাকতে পারে, পিতার কোনো সম্পর্ক থাকতে পারে। সামাজিকভাবে এদেরকে বয়কট করতে হবে, চিহ্নিত করতে হবে। নামাজ নিয়ে, রাসূলের জামাত ব্যবস্থা নিয়ে কোনো কথা যদি এরা বলে, এদেরকে প্রতিরোধ করতে হবে। কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভণ্ডদের আস্তানা, ভণ্ডদের আস্তানা। আল্লাহ